আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, অনেকটাই উচলম্বা। এত সুন্দরী হয়ে আসলে প্রতিবেদনে কেন আসতে হয় চলুন তার মুখ থেকেই শুনি। আজ আবার নতুন দেখা যাচ্ছে মোবাইল একটা নতুন কিনছে কিনা তাও জানি না। চলুন কি কারণে এত দামি ফোন নিয়ে আসছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? সুমি আপু। আজকে একেবারে অ্যান্ড্রয়েড মোবাইল টোবাইল নিয়ে চলে আসছেন। এটা কি মানুষের সঙ্গে কি ভিডিও কলে প্রেম করবেন না বিয়ে করবেন সেই আশা নিয়ে আসছেন? ভিডিও মোবাইল নিয়ে আইছি ভাই, ভালো যদি একটা বন্ধু পাই তাকে ইমো নাম্বার দেবো। সে আমাকে ভিডিও কলে দেখতে চাইলে এখন তো ফোন দিলে খালি বলে ইমো নাম্বার দেখবো। বন্ধুর জন্য মানে ইমো ফোন নিয়ে আসছেন? হ্যাঁ, ভালো একটা বন্ধুর জন্য ফোন নিয়ে আইছি। প্রেম করবেন, বিয়ে শাদী করবেন না? না, বিয়ে শাদী করবো। প্রেম থেকেই তো মানুষের ঠিক আছে ভাই, ভালোবাসা থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, সম্পর্ক অনেক দূর গড়িয়ে যায়, খালি তার প্রেম থাকে না। তার জন্য ভিডিও মোবাইল নিয়ে আইছি। আর আমি তো অনেক গরিব ঘরের মেয়ে, এটা আমার খালা কিনে দিচ্ছে। খালা কিনে দিচ্ছে প্রেম করার জন্য? মানুষে দেখতে চায় তার না কোনো বয়ফ্রেন্ডে কিনে দিছে? যে কোনো বয়ফ্রেন্ড কিনে দিছে নাকি? বলবেন ওগুলো প্রেম টেম হয় নাই। প্রেম টেম হয় নাই? কিভাবে দিন কাটে কিভাবে এখন? দিনকাল কাটতুক সেলাই মেশিনে কাজ করে। মেশিনটা চুরি হয়ে গেছে, ঠিক হয়েছিল। হওয়ার পরে ধরো রাইতে ঘুমাইতে গেছিলাম অন্য ঘরে, মানে আম্মুর গায়ে দৌড়াইছিল, আমার ঘর রেখে আম্মুর ঘরে ঘুমাইতে যাওয়া না, এই মেশিনটা চুরি হয়ে গেছে। তত জায়গা আল্লাহর ফায়দা নিয়ে গেছে, মেশিনের ফায়দা গেছে। আপনি থাকলে তো আপনারই চুরি করে নিয়ে যাইতো। না ভাই, আমাকে কেমনি লাগবে? ইনশাআল্লাহ গরিবের মানুষ যায়, যেটা যায় সেটার প্রতি কোনো ইয়া না রাখা ভালো। আল্লাহ মনে করুন ভালো জন্য কিছু করছে। তাই কি আশা বা কি স্বপ্ন নিয়ে আসছেন? আশা নিয়ে আইছে ভাই, কোনো ভাই যদি ভালোবেসে একটা মেশিন কিনে দেয়, কোনো ভাই যদি একটু আমার পাশে দাঁড়ায়, আমাকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দেয়, সাইডে ডাল ভাত খাওয়ার সুযোগ করে দেয়, ওইরকম যদি কোনো ভাই পাই তার সাথে কথাবার্তা বলবো, যোগাযোগ রাখবো। আর আরেকটা কথা ভাই, আমার মায়ের তো হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অনেকটা প্রবলেমে আছে। আপনার হার্টটা শরীর টরীর ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি ইনশাআল্লাহ। বিয়ে শাদী করলে কোনো সমস্যা টমস্যা হবে না তো? না ভাই, আমি ঠিক আছি। বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয় নাই তো? না ভাই, ওখানে বিয়ে শাদী করি না। অসুস্থ তো মানুষের দেখে বোঝা যায় না, কারণ হার্টের সমস্যা উপরে দেখে বোঝা যায় না। আমার মায়ের হার্টের সমস্যা ভাই, টাকার জন্য অপারেশন হয় না। এখন কি আপনার টেনশনে হার্টের প্রবলেম হয়ে গেছে নাকি এমনি এমনি? না ভাই, আমার বাবা ছিল, সে তো বিয়ে করে চলে গেছে। বাবার টেনশনে অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে। তখন টাকার জন্য ঠিক মতো ওষুধ খাইতে পারছি না, অপারেশনের ডেট গেছে, করতে পারছি না, অনেক প্রবলেমে আছে। তা আপনার কে বিয়ে দিচ্ছে না কেন? বিয়ে দিচ্ছে না ভাই, বাবা ছিল বিয়ে করে চলে গেছে, গরিব ঘরের সংসার, টানাটানির সংসার, ভাড়া তো না কাজ করবো না কি করবো না, বিয়ে শাদী করবো। তাই প্রতিবেদনের সামনে আইছে, যদি কোনো ভাই ভালোবেসে বিয়ে করতে চায়, ভিডিও কলের মাধ্যমে পাশে থাকে, তার জন্য আমি মোবাইলটা। ভিডিও কলে বিয়ে করে লাভ কি? ভিডিও কলে কাছেই যদি না পান মনের মানুষকে, ভিডিও কলেও কাছে পাওয়া যায়, মনের মিল থাকলে সব সময় কাছে পাওয়া যায়। তাই নাকি? দূর থেকেও অনেক কাছে থাকে মানুষ। ভালোবাসা কি দূর থাকলেই হইলো? ভালোবাসার অনেক শক্তি, ভালোবাসার অনেক পাওয়ার, তাই না? অনেক পাওয়ার। দূরের মানুষটা কাছেই না, মানে যতই দূরে থাকো চমকের মতো টান মারে, মানে যতই দূরে থাকো ততই কাছে আমার, তাই না? আচ্ছা আচ্ছা। তা যাই হোক, আপনার কথাবার্তা শুনে ভালো লাগলো। লেখাপড়া করছিলেন? করছি, একদম তো করছি। তাই একটু পড়ালেখা করলে তো ভালো চাকরি করতে পারতেন। আপনার তো কথা সুন্দর চালু ছিলেন। তার চাকরি করে কি হবে ভাই? নিজের পায়ে দাঁড়ায় মানুষের বাড়ি কাজ করতে করতে হাত পা খাল উঠে যায়। হাতে এতগুলো আংটি পরছেন, কয়জন আংটি গিফট করছে নাকি? এগুলা সিটি গোল্ড। সিটি গোল্ড ভিডিওর সামনে আইছে বুঝলে, তার জন্য দেখো না খালার মালা পইরা আইছে নাকি? কেউ আবার এঙ্গেজ করে গেছে আর কি? না ভাই, আমার তো ওইগুলা হইই নাই, কখনো কোনো পাত্র আসে নাই। যাক, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? এই যেমন মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, আপনি একটু নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, সত্যিকারের অসহায়। তার কথা শুনে বুঝতে পারলেন। কেউ যদি যোগাযোগ করতে চান, তার একটা ইমো নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা সরাসরি ভিডিও কলেও কথা বলতে পারবেন। তার নাম্বারটা আমি বলে দিচ্ছি। এটা ইমো নাম্বার না, এটা আমার এমনি নাম্বার। কেউ যদি ভালোবেসে পাশে দাঁড়ায়, আমাকে একটা মেশিন কিনে দেয়, তাকে ইমো নাম্বার দাও। আচ্ছা আচ্ছা। আপুর সঙ্গে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 01941425314। নাম্বারটা খোলা থাকে তো? ইনশাআল্লাহ। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক, সেই দোয়া করি। নামাজ পড়বো না ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।